बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बि अदखिलनी मदखल सिद्क़ि व अख़रिजनी मख़रज सिद्क़ि वजअलनी मिन लदुनका सुल्तानन नसीरा। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সর্বদিক দিয়ে ভালো রাখেন। আমি ফয়সাল আহমেদ মুন্সি দেশবাসীর কাছে গিয়ে কিছু কথা বলি। বাংলাদেশ আওয়ামী লীগ আজ ক্ষমতায় নাই। ক্ষমতায় যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন তারা দেশের এই ক্লান্তি লগ্নে দেশকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে এখানে একটা গভীর চক্রান্ত জড়িয়ে আছে। একে একে যারা দেশের উন্নয়নের জন্য কথা বলেছে তাদেরকে উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা তাদেরকে বহিষ্কার করে ওইখানে তার মন মতো লোককে বসানো হয়েছে, যাতে গ্রামীণ ব্যাংক, সুদ ডিপার্টমেন্ট, কিস্তি এগুলো ভালো করে চালাতে পারে। আসলে একটা রূপক কথা আছে, আমি শুনছি রূপক কথা। কিয়ামতের দিন ফেরেশতা এক পাপী লোক, মুসলমানই পাপী লোক, তাকে জিজ্ঞেস করব, হ্যাঁ শোনো, তোমার তো বিচারে এই রায় হয়েছে, আল্লাহ বলছে, এখন তুমি কি চাও বলো আল্লাহর বান্দা, তুমি বলো তুমি কি চাও। তখন বলল যে ফেরেশতা, আমি তো জাহান্নামও চিনি না, জান্নাতও চিনি না। আমি দুনিয়াতে ব্যবসা করছি, আমার লাভ হয়েছে, তো জান্নাত আর জাহান্নাম না, আমার 2 টাকা যাতে লাভ হয় আমার ওই জায়গাটা দিয়ে দেন, তারপর আমাকে লাভটা দেন। এখন ডক্টর ইউনূস উনি তো রাজনীতির রটাও বোঝে না, উনি যাদেরকে বসাইতেছে আর যেসব ছাত্রদের নিয়ে উনি আগামী স্বপ্ন দেখতেছে, এই স্বপ্ন 3 মাস যাক, আপনি দেখবেন আমি বললাম আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়, হেফাজত ইসলাম নয়, বামপন্থীরাও সবাই এক কাতারে নাম নেমে আসবে। ঢাকা সারা বাংলাদেশের ভিতরে শুরু হবে বিশৃঙ্খলা, আর এই বিশৃঙ্খলা থামাতে পারবেন না আপনি প্রধান উপদেষ্টা। আজকে যা কিছু হচ্ছে, ছাত্রদের হাতে শিক্ষকরা লাঞ্ছিত, অবহেলিত, এই অপমানজনক বিদায় শিক্ষককে জানাস এই বয়সে ছাত্ররা, তাদের দ্বারা পরীক্ষা, তাদের দ্বারা দেশ চলবে, তাদের দ্বারা তারা নিজেরা চলতে পারবে কিনা সন্দেহ আছে। আজকে যারা বড় বড় সিনিয়র নেতারা আওয়ামী লীগের, যারা এমপি হওয়ার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে নমিনেশন নিয়ে আসেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আপনার চোখে কি গরিব মানুষে কি এমপি হতে পারবে না? গরিব মানুষ কি মন্ত্রী হতে পারবে না? যদি তার যোগ্যতা থাকে, একটা কর্মীকে কখনো মূল্যায়ন করছেন কি না তা চিন্তা করে দেখেন। আপনি গণভবনে বসেছিলেন, আপনার আশেপাশে যারা ছিল তারা ছিল করাপ্টেড, তার দুর্নীতিগ্রস্ত, ওই লোকগুলো সকল কথাগুলো আপনি মূল্যায়ন করছেন, কিন্তু বাস্তবে তার উল্টা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনারা যা কিছু করেছে আপনার সিনিয়র নেতারা, তাদের জন্য আজকের এই পরিণতি। আমি বজ্রকণ্ঠে বলতে চাই, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এই দেশকে ইনশাআল্লাহ বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাআল্লাহ। আমিও বলি, আমরা যারা কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা আছে, তাদের কোনো এখন নেতা নাই, তাদের কোনো অভিভাবক নাই, তারা এক নিঃসঙ্গ কর্মীরা। আপনারা সামান্য পরিমাণ একটুও মনের ভিতরে ভয়ভীতি কাজ করবেন না। আপনি যদি অন্যায় করে না থাকেন, তাহলে উপদেষ্টা বলেছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলেছে, যাদের নামে কোনো বিচার নাই তাদেরকে কখনো বিচারের আওতায় আনা হবে না। আপনারা কর্মী, তাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলি, টাকাই শুধু এমপি হয়, টাকা ছাড়া কি গরিব মধ্যবিত্ত পরিবারের লোকের এমপি হইতে পারে না? আপনি যার টাকা আছে তাকে আপনি মূল্যায়ন করেছেন, যে টাকা দিতে পারছে সে আপনার কাছে ভালো। এসালাম গ্রুপ আপনি কি করেন নাই? এসালাম গ্রুপ সালাউদ্দিন সাহেবরে এয়ারপোর্ট থেকে সেই সসম্মানে গাড়ি দিয়ে নিয়ে আসে। এ হলো বর্তমান ব্যবসায়ীদের মানে হাইব্রিডদের অবস্থা। যখন যেই দল সেই দলের কথা বলে হাতিয়ে এনে লক্ষ কোটি টাকা। একটা কথা মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই দেশে আসেন ইনশাআল্লাহ আমরা স্বাগতম জানাই। আর আপনার পাশে যারা ছিল আপনাকে ভুল ব্যাখ্যা দিয়ে দেশ ও জাতি থেকে বিচ্ছিন্ন করেছে, তাদেরকে আপনি কঠোর হস্তে বিচার করুন। আর আপনি আসার পর বিচার হবে এমন না, এখন যারা আছে
সেনাবাহিনীর হাতে তাদের নামে যদি কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে তাদের সুষ্ঠু বিচার করেন বর্তমান উপদেষ্টা আপনারা, এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করে যুবকদের হাতে তুলে দিন বাংলার আওয়ামী লীগের নৌকার বৈঠা। এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে এদেশের মানুষের প্রতিটি ভাগ্য। ইনশাল্লাহ পরিবর্তন আসবে, আজ বা কাল পরিবর্তন হবে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থা যে যাই বলুক, বাংলাদেশকে দেখে অনেক হিংসা করে। আজ বাংলাদেশের এই ক্রান্তিকালের মুহূর্তে নেতা চিনি না, কর্মী চিনি না, আমি নেতা, আমি দেশ, আমি আওয়ামী লীগ, আমার নাম বাংলাদেশ। এক কথা এক নীতি, ফয়সাল মুন্সির রাজনীতি। রাজনীতি আমার পেশা না, রাজনীতি আমার নেশা। রাজনীতি করে যাই। আজকে যদি আমাকে মরতেও হয়, রক্ত দিতে হয়, আমি দিব। যেই মাটিতে শহীদের রক্ত যখন না পড়ে ওই মাটি কখনোই শহীদের হয় না। আবু সাইদ রক্ত দিয়েছে, তাই তারা এখন সরকারে পেয়েছে উপদেষ্টাগুলোকে। আমরাও রক্ত দিতে প্রস্তুত আছি, আমরা রক্ত দিব। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা এনেছি। স্বাধীনতা রক্ষার্থে আবারও আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যেই মাটিতে রক্ত পড়ে নাই, যেই মাটিতে রক্তের ফোঁটা পড়ে নাই, ওই মাটিতে কখনো বিজয় আসে নাই, আসে নাই, আসে নাই, আর আসবেও না। কিসের ভয়, কিসের নীতি? শেখ হাসিনা আসবে খুবই তাড়াতাড়ি। এক দফা এক দাবি, শেখ হাসিনা আসবে খুব তাড়াতাড়ি। আমি নেতা চিনি না, নেত্রী চিনি না, চিনি শুধু একটাই, সে হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ হবে যুবকদের হাতে, আওয়ামী লীগ হবে জনগণের হাতে। কর্মীরাই এমপি হবে, কর্মীরাই মন্ত্রী হবে যদি থাকে যোগ্যতা। করবেন না তাদের অবহেলা। আজ যাদেরকে আপনি দিতেছেন গালি, এমনও দিন আসতে পারে আপনার দেওয়া লাগতে পারে তার গলায় ফুলের মালা। এই জন্য আর নয় নীতি কথা, সাইবার যুদ্ধে গিয়ে আসুন, রাজপথে আসুন, বের হয়ে আসুন। ইনশাল্লাহ আমরা যদি একে একে সবাই একত্র হয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠকটা হাতে নিতে পারি, আজকে বা কালকে ইনশাআল্লাহ আমরা সফলতা পাবই পাবো। আর জনগণ, বাংলার মানুষ এখন কিন্তু বুঝতে পারতেছে যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। আলহামদুলিল্লাহ, এটাই আমরা চাই। আর আমি সর্বোপরি সর্বশেষ বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে যারা সিনিয়র রাজনীতি মানে যাদের ভিতরে কোনো কলঙ্ক নাই তাদেরকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানান, এবং সকল যুবকদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট একটা স্থানে বসিয়ে দিন। যুবকদের, মধ্যবিত্তদের, গরিবদের থেকে এমপি বানান। তারা এত খাই খাই করবে না, তারা এত খাওয়ার ইচ্ছা নেই, তারা জনগণের দুঃখ কষ্টটা বুঝবে এবং এগিয়ে নিবে বঙ্গবন্ধুর যে দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, শেখ হাসিনা স্মার্টার বাংলাদেশ আগামীতে হবে বিশ্বের বুকে অম্লান, বিশ্বের বুকে সুবিখ্যাত একটি দেশ, যার নাম হবে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমার সোনার দেশ, প্রিয় বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাধারণ জনগণের। আমিন।